নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। এই যে আমি ছোলার ডাল নিয়েছি, এখানে কিছুটা অল্প পরিমাণেই নিয়েছি। চলুন আমি এই ছোলার ডালটা এখন সিদ্ধ করতে দেবো। ছোলার ডাল দিয়ে তো অনেক কিছুই হয়, আমিও সেইরকমই একটা রেসিপি বানাবো। চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন। ছোলার ডালটা আমি এখন আধা সিদ্ধ করব। আমি এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এটা কি বুঝতে পারছেন? এটা হলো মোচা। মোচাটা আমি কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটুখানি চটকে নিচ্ছি যাতে ভালো করে মিহি হয়ে যায়, খোঁচা খোঁচা যাতে না থাকে। মোচা থেকে মোচার জলগুলো নিংড়ে তুলে নেব মোচাগুলো। এই যে জলটা নিংড়ে নিচ্ছি, সাইড করে রেখে দেবো মোচাগুলো। জলটা ফেলে দেবো না, পরে কাজে লাগবে এটা। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা সমেতই সিদ্ধ করতে দিয়েছিলাম। খোসা সমেত আলু সিদ্ধ করতে দিলে তার স্বাদ আলাদা হয়। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর গোটা জিরে ফোড়ন দেব। হয়ে গেছে ফোড়নটা। এর মধ্যে আমি একটু আদা পেস্ট করে রেখেছি, আদাটা দিয়ে দেবো। চামচের মতো আদা পেস্ট দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেবো একটু, জিরে গুঁড়ো দেবো একটু, লঙ্কা গুঁড়ো দেবো একটু, হলুদ দেবো একটু। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে কড়াই, মশলাটা থেকে কষানো হয়ে গেছে। মশলাটা আমাদের সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। পিস পিস করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করে চটকে রাখা মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে নেব সামান্য। কষানো হয়ে গেছে মশলাটা আমার। এই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে দেবো এবার। মোচার যেই জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এখন আমি দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে 2-3 বার আমি নাড়িয়ে দিয়েছি। এই যে অনেকটা মাখা মাখা হয়ে গেছে, হয়েই এসছে প্রায় আমার মোচাটা। একটু ঘি দিয়ে নেব আমি এতে। একটু গরম মশলা দেব, খুন্তিতে নিয়ে মিশিয়ে দেব। একটু মাখা মাখা রাখবো, খুব শুকনো করব না। এই অবস্থায় আমি নামিয়ে নেব মোচাটা।